এই মানুষটা এতদিন ছিল জেলখানায়, এতদিন ছিল জেলখানায়। আল্লাহ বাদ মাগরিব সন্ধ্যা 7টার সময় ওই লোকটা মৃত্যুবরণ করেছে। তার মানে জেলখানা থেকে তার মুক্তির ঘোষণা এসে গেছে। কথা কয় না? আপনার বাবাকে যদি দীর্ঘদিন কারাভোগের পর আল্লাহ যদি আদা হাইকোর্ট থেকে এইভাবে যদি মুক্তি দেওয়া হয়, আল্লাহ জেলখানা থেকে যদি মনে করেন সন্ধ্যা 7টার সময় যদি মুক্তি দেওয়া হয়, এইবার জেল কর্তৃপক্ষ যদি থাকে 2 দিন 3 দিন জেলখানায় আটকায় রাখে, মেনে নেবেন? কথা কয় না? মেনে নেবেন? গত কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল ভিডিও দেখেছেন। একজন আলেম মাজলুম, তাকে জেলখানায় আল্লাহ মুক্তির পরও 3 দিন পর্যন্ত বন্দী রাখার কারণে উলামা ইকরামের একটা টিম গিয়ে সেখানে কি কঠিন ভাবে আন্দোলন আর সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আমার বন্ধু খেয়াল করো, তোমার বাবার মুক্তি ঘোষণার পর এই 1টা ঘন্টাও জেলে থাকো, এটা তুমি চাও তাড়াতাড়ি চলে আসো, স্বাধীন হয়ে যায়। কথা কই না? তাহলে যেই মরা বাবা এতদিন ছিল জেলখানায়, আল্লাহ ওই মরা বাবাকে যত দ্রুত সম্ভব আল্লাহ পাকের কুদরতে কোলে তুলে দাও। ওই মরা বাবাকে যত দ্রুত সম্ভব আল্লাহু আকবার আল্লাহ পাকের কুদরতে কোলে তুলে দাও। কিন্তু কেন তুমি তাকে নিয়ে এইভাবে তামাশা তুমি করবা? এতে তার আত্মা কষ্ট পায়, চিৎকার করে করে ডাকতে চায় আর বলতে চায়, ও আমার সন্তানেরা, আমি এতদিন জেলখানায় ছিলাম, আমি জেলখানা থেকে মুক্তি পেয়েছি, কেন তোমরা এখনো আমাকে জেলখানায় রাখছ? তোমরা ঘোষণা দিয়েছো শনিবার আসরের পর জানাজা, এরপরে তোমরা আমাকে মুক্ত করবা না। আমি এই জেলখানায় আর থাকতে চাই না। আমি অতি দ্রুত এই জেলখানা থেকে মুক্ত হয়ে আমি আমার মালিকের কুদরতি কোলে উঠতে চাই। এ আল্লাহ, মুর্দার যদি নেককার হয়, আল্লাহ তার সাথে এভাবে অবিচার করা হয়, এই জন্য করা যাবে না। অল মাইয়াল জানাজাতু ইযা হাজারাত, জানাজা রেডি হয়ে গেলে তাকে ওপারে আরামে কুদরতি কোলে তাকে তুলে দেওয়ার বন্দোবস্ত করব। কি পারবো তো ইনশাআল্লাহ।